চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলা New Zealand Dairy, excellence in quality. আরে হ্যাঁ ওই আমি ইজি বাইকে অটো রিক্সা আছে না, অটো রিক্সার মধ্যে সময় মতো পৌঁছে যাবো। জোশ জোশ। আচ্ছা, পথে কোনো সমস্যা হয় নাই তো? সমস্যা হইতেছে কিনা বুঝতেছি না রে, আমি একটা উইয়ার্ড সিচুয়েশনের মধ্যে আছি। কিরকম উইয়ার্ড? আমারে বল। আমি তো তোরে বলছিলাম আমার সাথে নিতে, তুই তো আমার তোর সাথে নিলি না। তোকে নিব আমি সাথে? হ্যাঁ, তোরে নিয়ে আমি গ্রামের বাড়িতে আর ভুলেও কখনো যাইতেছি না। তুই দাদির বাড়িতে কি করছিস ভুলে গেছিস? আমি তো ভুলি নাই। শোন, আনবি আনবি বুঝছি, যত কথাই বলিস না কেন আমার ঠিকই লাগবে তোর। আমার ছাড়া তোর মিশন সফল হবে না। আরে বাবা রে, আসছে আমার বীর পুরুষ আলেকজান্ডার, ওনার ছাড়া কিছু হবে না। হ্যাঁ, আমি সব কিছু নিজে হ্যান্ডেল করতে পারবো। তুই ফোন রাখ, ভাগ এখান থেকে। আচ্ছা, ভাগলাম। হ্যালো, কে? কুবুত ভাই, আমি। আপনি এখনো আসলেন না? আমি আপনাকে বললাম না আমি সকালে তাড়াতাড়ি পৌঁছে যাব। ও স্কুলের আপা, এই যে আমি রাস্তায় আইতাছি, অপেক্ষা করেন একটু, আর একটু অল্প সময় লাগবে। এই দেন, বামে যা, বামে। আহা, ডাইনে ডাইনে নে, অগ্রগর ডাইনে নে। এই যে আপা চলে আসি, একটু অপেক্ষা করেন, 2 মিনিট অপেক্ষা করেন। ভাই আপনার লাগবে কতক্ষণ বলেন তো? দেরি হয়ে গেছে কিন্তু এমনিতেই। আপা 2 মিনিট অপেক্ষা করেন, আমি এই যে চলে আসছি। আমার একটু পরে দেখতে হবে। 2 মিনিট সময় দিব মানে কুবুত ভাই? আপনি বুঝতেছেন আমি গ্রামের একটা রাস্তার মধ্যে একা দাঁড়ায় আছি, আশেপাশে কেউ নাই, কিচ্ছু না, আমি তো চিনিও না কিছু। এখানে যদি কিছু একটা হয়ে যায়। আপা একটু শান্ত থাকেন, আমি আইতাছি। এই যে জাস্ট 2 মিনিটই তো নিলাম খালি। ঠিক আছে, 2 মিনিটের মধ্যেই আসেন প্লিজ। আমার লাগে আমার ব্যাগ চুরি হয়ে গেছে। কেউ তো নাই। হাই হাই, হ্যালো, কুবত ভাই, ভাই দেখেন আমি আপনার সাথে কথা বলতেছিলাম, আমার লাগেজটাকে যেন চুরি করে নিয়ে গেছে। আপনার কতক্ষণ লাগবে বলেন তো? 2 মিনিট কি হয় নাই? এই যে আপা, রাস্তার মধ্যে হঠাৎ করে হয়েছে কি, ভ্যান গাড়িটার চাক্কা পাংচার হয়ে গেছে। চাক্কা ধুইয়া আমি ভ্যান গাড়ি ধুয়ে আইতেছি আপা। এই 2 মিনিট। কি বলতেছেন আপনি এগুলা ভাই? হ্যাঁ, আপনি কি মজা নিতেছেন আমার সাথে? না না আপা, মজা করবো কি লেগে? আপনার লগে কি আমার মজার সম্পর্ক? আইতেছি আপা, একটু অপেক্ষা করেন। অপেক্ষাই তো করতেছি, আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার লাগেজটা আমি হারাইলাম। আপনি একটু তাড়াতাড়ি আসেন প্লিজ। ভাই ভাই শোনেন না একটু। জি আপা, বলেন। ভাই আমি আসলে ঢাকা থেকে আসছি বুঝছেন, তো আমি এখানে এসে আমার লাগেজটা এখানে রেখে আমি ফোনে কথা বলতেছিলাম, ঘুরে দেখি ভাই আমার লাগেজটা নাই, চুরি হয়ে গেছে। আপনি একটু হেল্প করতে পারবেন এই ব্যাপারে? একা আসছেন আপনি? হ্যাঁ, আমি একাই আসছি। জামাই ছাড়া আসলে তো চুরি হবেই। এটা কোন ধরনের কথা বলতেছেন ভাই? জামাই ছাড়া আসলে কেন চুরি হয়ে যাবে? আপনি একটু দেখেন আমার লাগেজটাকে উদ্ধার করে দিতে পারবেন ভাই? এটা সম্ভব? আমাদের এলাকা থেকে চুরি হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অসম্ভব, কোনো সময় খুঁজে পাইবেন না। এটা মনে করেন এতক্ষণে এই বেচা বৈশা খেয়াল আছে। কি বলতেছেন ভাই? খেয়ে ফেলছে? হ্যাঁ হ্যাঁ, খেয়ে ফেলছে। এখন কি করবো আমি? একটু দেখেন না কিছু করা যায় কিনা, কে নিছে বা কিছু। আমি দেখতে পারবো না, আমার কাজ আছে তো, আমি যাই। কোন ধরনের মানুষজন এখানে?
2 মিনিট কুপত ভাই। হ্যাঁ, আপনি আমাকে একদম 1টা ঘন্টা এই রোদের মধ্যে এখানে দাঁড় করে রাখছেন, এগুলোর মানে কি বলেন তো? আরে আফা কই না, আপনার লগে কত কই ভ্যান গাড়িতে উঠছি, ভ্যান গাড়ির চাক্কা লিক হয়ে গেছে, ইয়ার পরে মোটরসাইকেল রওনা দিছি, রাস্তার মধ্যে গরু আটকে হুড়া রাস্তা জ্যাম করিয়া লাইছে, ইয়ার পরেও তো আমি ঠেলিমেলি কোনো রকমে আইছি। আচ্ছা চলেন চেয়ারম্যান বাড়ির দিকে যাই তাড়াতাড়ি। চেয়ারম্যানের বাড়ি কেন যাব? আমি তো স্কুল দেখতে যাব। আহা আপা বুঝছি তো আপনি স্কুলে যাবেন, আগে চেয়ারম্যান বাড়ির দিকে যান, দুগা খান, রেস্ট নেন। আপনার না ব্যাগ আজই গেছে, আরে কইলেন ফোনে, আমি তো অলরেডি চেয়ারম্যান সাহেবকে ফোন করে কই দিছি আপনার ব্যাগ চুরি করে গেছে। চেয়ারম্যান সাহেব মনে হয় খোঁজাখুঁজি লাগিয়ে গেছে। চেয়ারম্যান এখানে চলেন, এরপরে এখান থেকে স্কুলে যাই, স্কুল থেকে নয় আমরা আবার ঢাকা চলে যাই। শোনেন কুপুত ভাই, আমি চেয়ারম্যানের বাসায় রেস্ট করতে আসি নাই, খাইতেও আসি নাই। আমি এখানে আসি স্কুলের জন্য। আমার নানা একটা স্কুল করে গেছে, নানা মামার এখন কেউ নাই, স্কুলটা কী অবস্থায় আছে আমি কিন্তু জানি না। আমি আগে স্কুলটা দেখবো, ওখানে ছাত্রছাত্রীরা কীভাবে পড়াশোনা করতেছে এগুলো দেখবো, আর তাছাড়া আমার নানার একটা পুরাতন বাড়ি আছে, আমার সেটাও দেখতে হবে। আমি কিন্তু ঢাকায় চলে যাওয়ার জন্য আসি নাই কুপুত ভাই। আচ্ছা আপা আমি বুঝতে পারছি, আচ্ছা চলেন, কিচ্ছু করেন না, আপনারা লই যাই আগে। চলুন আসতে যান। কি ব্যাপার কুপত ভাই, আমি আপনাকে বলছি আমি স্কুলে যাব। তো স্কুলে তো লইছি আপনারাই। স্কুলটা কই? ও আর ঘটনা হয়েছে কি, ওই আঙ্গ বড় ভাই একখান হাতে কোকা গরু হালাই এনার মধ্যে স্কুলের ভিতরে ঢুকাই গরু টরু হাইতেছে। কোগা গরু মানে কি? গরু পড়ে গেছে? আর আঙ্গ জলিল ভাই কয়টা গরু ফালে, এটারে গোয়াল ঘর বানাইছে স্কুলটারে, বুঝছেন নি? এতে মাস শেষ হলে কিছু দুধ টুধ ধোয়াই পেয়েছে। স্কুলটাকে গোয়াল ঘর বানাইছে? হ আপনি ডাকেন ওনাকে, ডাকে আমি কথা বলবো। আল্লাহ আপু মাথা ঠান্ডা করেন, আন্নে মাথা গরম করবেন না, হাতের মাথা কিন্তু এমনিতেই গরমই থাকে, আস্তে ঠান্ডা মাথায় হাতের। আরে আপনি রাখেন মাথা ঠান্ডা গরম, আপনি ডাকেন আমি কথা বলবো, যান। জলিল ভাই, ও জলিল ভাই, কে বলাই আমি নেই। এই মাস তো এখনো শেষ হয় নাই, এত তাড়াতাড়ি চলে আইসস কেন? কি লে? হ্যাঁ, দুধ নিবি না? ও এই যে মিস্টার জলিল। জি, আমার নাম জলিল। জি সেটাই বললাম আমি। আপনি এখানে আপনার গরুগুলাকে রাখেন। হুম, জি গোয়াল ঘর বানাইছেন? জি। এটা একটা স্কুল, ঠিক আছে? এই স্কুলের মতো কোনো গোয়াল ঘর থাকতে পারবে না। আপনি আপনার গরুগুলো যত দ্রুত সম্ভব এখান থেকে সরান। আচ্ছা আপা, এই খুব বদ কি কয় আপা, এটা খালি পড়ে আসিল, স্কুল বন্ধ, এই খালি জায়গাটা আমি কাজে লাগাইতেছি। এই যে অবুঝ বোবা প্রাণী এরা কই থাকবো, এগোর একটা থাকার ব্যবস্থা করছি। এটা তো কোনো অপরাধ না, আমি তো ভালো কাজ করছি আপা। ভালো কাজ করছেন আপনি। এই এলাকার বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতেছে না, ওদের ভবিষ্যৎ বলতে কিচ্ছু নাই, আর আপনি বলতেছেন আপনি স্কুলের মধ্যে গরু রেখে ভালো কাজ করছেন। আপা। শোনেন আমার কথা শোনেন আপনি, এই স্কুলটা হচ্ছে আমার নানার, ঠিক আছে? আমার নানির নামকরণ করা স্কুল এটা। এটা এতদিন বন্ধ ছিল আমি বুঝতে পারলাম, কিন্তু এখন থেকে স্কুলের মধ্যে বাচ্চারা পড়াশোনা করবে, ছাত্রছাত্রীরা এখানে পড়বে। আপনি আপনার গরুগুলো এখান থেকে সরান প্লিজ। এই কারে নিয়ে আইসস উল্টাপাল্টা কথা কয়? আপা এই স্কুল কি আমি বন্ধ করছি? পোলা পাইন পড়তে আসে না, এটা কি আমার দোষ? স্কুল নিজে নিজে বন্ধ হয়ে গেছে, এখন স্কুলের খালি জায়গাটা আমি কাজে লাগাইতেছি, এইটা আপনার ভালো লাগতেছে না? না আমার লাগতেছে না, কারণ স্কুলে এতদিন আসে নাই, এখন থেকে ছাত্রছাত্রীরা আসবে পড়াশোনা করার জন্য। আপনার গরুগুলো থাকলে সেটা হচ্ছে না, সো আপনার গরুগুলো আপনি এখান থেকে সরাবেন এখন। এই এই আপা যে এত বড় বড় কথা বলতেছে, উনি কে এইসব বলার? এই স্কুলটা কার? কার? বলেন কার? কার? আরে হেতার নানার। ও এই কি কার? পাগল ছাগল নাকি? বলতেছে এতক্ষণ ধরে কথা বুঝে না? আরে আই তো প্রথম থেকে কইতেছি, হাতের মাথার মধ্যে ডিস্টার্ব আছে, হাতে হাগল গেছে, হাতের মাথার ঘাস সব গরু খাইয়ে লেছে, হাতে ইল্লে হাগলামি করতে আছে। শোনেন মিস্টার জলিল, আমি আপনাকে বাংলা ভাষায় বুঝাইতেছি, আপনি এই গরুগুলো এখান থেকে সরাবেন। এটা একটা স্কুল, এখানে স্কুলে ছাত্রছাত্রীরা পড়বে, আমার নানার স্কুল, আর আমি এটাকে দেখতে চাই যেটার মধ্যে ছাত্রছাত্রীরা পড়তেছে। বুঝতে পারছেন আপনি? আপনি এইসব বললেন আপনার নানার স্কুল,
আর আমি মাইনা নিলাম। কাগজপত্র নিয়ে আসেন, দলিল নিয়ে আসেন, তারপরে এলাকার চেয়ারম্যানের সাথে কথা বলেন। তারপর এলাকার চেয়ারম্যান যদি সিদ্ধান্ত জানায় যে এটা ফাঁকা করতে হবে, তখন আমি চিন্তা করে দেখবো যে ফাঁকা করব কি করব না। ঠিক আছে, আমি আর আপনাকে কিছু বলবো না। আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি, চেয়ারম্যান আপনাকে নিজে বলবে এই গরুগুলাকে এখান থেকে সরাতে। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা বলি, আপনি যে এই কুব্বত নিয়ে আসছেন সেও কিন্তু সুবিধার না। সে প্রত্যেক মাসের 1 তারিখ 2 লিটার দুধ নিয়ে যায় ঘুষ হিসাবে, ঘুষ। এটা মাথায় রাখেন, এটার বিচারও কইরেন। আর কুব্বত, আমার সুফিয়ার বাচ্চা হবে, সুফিয়ার অবস্থা ভালো না, আমি সুফিয়ার কাছে গেলাম। আপা, আমার সুফিয়ার জন্য একটু দোয়া করবেন। কুবত ভাই, এ সুফিয়াকে? আরে সুফি হইলো আপনার নানি, মানে আপনার নানির নামে হাতে গরুর নাম রাখছে আর কি, এটা বিয়ে আইব। আইন আমার মনটাকে ওর জুতা দেওয়া পিঠে আমি লম্বা করে রাখবো। এই হাতের কাছে যা পাবি তাই নিয়ে যাবি? কে আসছে, কোত্থেকে আসছে, মেহমান কিনা দেখবি না তুই? যা হাতের কাছে পাইলি লয়ে দৌড় দিয়ে দিলি। চেয়ারম্যান সাহেব, আমি বুঝতে পারিনি, আমার মাফ করে দেন। আমার তো বুঝতে করে ও আম্মা জান, আপনি দেখেন আপনার ব্যাগ এটা ঠিকঠাক আছে কিনা। জি আঙ্কেল, ব্যাগটা আমার আর দেখে মনে হচ্ছে সব ঠিকঠাকই আছে। যাই হোক, থ্যাংক ইউ আঙ্কেল। মানে আমি আসলে ব্যাগটা খুঁজে পাবো সেটাই চিন্তা বাদ দিয়ে দিয়েছিলাম। কি বলেন আম্মা জান, আমার এলাকায় আমার মেহমানের, আমার আম্মা জানের ব্যাগ চুরি হয়ে যাবে সেটা হয়? খালি দেখেন না, যে চুরি করছে তার কি শাস্তি হয়? সারা জীবন শুনছেন না ধর্মে আছে চুরি করলে হাত কেটে ফেলতে হবে, কিন্তু দেখছেন? দেখেননি, আজকে দেখবেন এমন শাস্তি দেব, আগামী 50 বছর এই তল্লাটে কেউ চুরি করবে না। আকেল আলী, দাওটা ধার দিছ? একদম ধার দিয়ে ফক ফকা করে ফেলাইছি। এক কপে হাত পুড়ে যাবে কিন্তু টেরি পাইবো না, যার হাত নাই। একদম হাতটা কেটে ফেলা। শোনেন না আঙ্কেল, আমি বলি দরকার নেই, আপনি মাফ করে দেন, আর এবারের মতো মাফ। আরে না না, এই হাত খা। না না ভাই, আমার কথাটা শোনেন। আমি বলি কি আঙ্কেল, দরকার নেই, মাফ করে দেন না। না না, কোনো মাপে ধর হাতটা বাটা ধর ধর ধরে কেটে ফেলা। আঙ্কেল, আমার কথাটা একটু শোনেন না, একটু মানে ব্যাগটা তো আমার ব্যাগ নিয়ে গিয়েছিল। আমি আপনাকে বলছি হাতটা কাটার দরকার নাই। হ্যাঁ আপনি বলতেছেন? জি। শুধু আপনার কথার কারণে ওর হাতটা আজকে বাঁচাই দিলাম, কিন্তু এর পরের বার যদি ও চুরি করে ধরা পড়ে 2 হাত এক লগে কাইটা ফেলবি। এখন ছেড়ে দিই, খালি এমনি ছেড়ে দিবি না, একটা ট্যাবলেট দিয়ে ছাড়বি। দাদা দাদা, মানুষ ছিল না, তুমি মেহমানের চুরি করতে গেছো। আচ্ছা আঙ্কেল, ওই আমি স্কুলের ব্যাপারে আপনার সাথে একটু আরে বলবেন আম্মা, কোনো অসুবিধা নেই। তো মেহমান আসছেন, নাস্তা টাস্তা করেন, তারপরে না করবেন, কোনো অসুবিধা নেই। আমি তো জানি আপনি কি ব্যাপারে কথা বলবেন। আঙ্কেল, নাস্তা পানি তো অবশ্যই করব, কিন্তু কথাটা বলাটা বেশি ইম্পর্ট্যান্ট আসলে। দেখেন মা জননী, যেটা বলতে আসছেন সেটা আমি জানি, কিন্তু সেইটা তো সম্ভব না। আচ্ছা দেখ, একটু নাস্তা বানিয়ে খান। কই গো ছাড়া বানো? তাহলে স্কুল? দেখে স্কুলে যে গরু ছাগল বান্ধা থাকে, সেগুলো যদি এখন আমি ওখান থেকে সরাইয়া দিই, তাহলে আমার যে বিরোধী পক্ষ আছে সামনের ইলেকশনে, এইটার এই সুখেরা আমার এই ইলেকশনে ফিল করাই দিবে। সেই জন্য ওইটা নিয়ে আপাতত কিছু করতে পারে। আপনি নাস্তাটা কই ছাড়া বানো? আরে মা জন্মে নাস্তা বানিয়ে কিছু দাও। আসো আসো। এই নেন আপ। এই আজকে কি বেশি টানছস? দেখা বাহ, আঙ্কেল আপনার মেয়ে খুবই সুন্দর। আমার ওই যে তৃতীয় পক্ষ নিয়ে ইদানিং বিবাহ করেছি। চাষি কেন হ্যাঁ নাকি? দাও পানি দাও, খারা থেকে কি লাভ, যাও। যাই হোক আঙ্কেল, আমি আগে স্কুলটা উদ্ধার করি, তারপর বাকি সব করা যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। নাস্তা পানি দিলেন, আমার ব্যাগটা উদ্ধার করে দিলেন, থ্যাংক ইউ সো মাচ। কুপত ভাই চলো, আমরা প্রশাসনের সাহায্য নেব। খুব পানিটা খাইয়ে যা। বয়ে খা, বয়ে খা।
এই আর কিছু খাবি? চাচি ভাত রাঁধছি নি? রাঁধছে। থাক আরেকদিন খাই, অন বিস্কুট খাইতে চলে যাই। আজকে বেশি খাইছে। এই মা জননীর এইটা একটু ধর। অশিক্ষিত। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তৈয়বালিরা এই গ্রাম থেকে গেছে 50 বছরের উপরে সময় হয়েছে, তো তার নাতিন এত বছর পরে আসছে, গ্রামের স্কুল নিয়ে মাথা কামে থেকে। আরে আপনি ওটা নিয়ে মাথা কামাইয়েন না, আইসে কয়দিন থাকবো, যাইবো গা সব ঠান্ডা। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। অফিসার ওই যে দেখেন, দেখেন আমার নানির নাম স্কুল সুফিয়া খাতুন বিদ্যানিকেতন। এই স্কুলের জায়গা দখল করে এখানে গরুর গোয়ালঘর বানানো হয়েছে। এখানে যে স্কুল আছে সেটাই তো জানতাম না। কি করে জানবেন? এটা তো দখল করা, দেখতেছেন না আপনি, গোয়ালঘর বানায় রাখছে। আর এই যে এই লোক হচ্ছে স্কুলের দপ্তরি। কুবত জি। ও দপ্তরি? ম্যাডাম, ওরা তো আমি বিভিন্ন সময় উল্টাপাল্টা জায়গা থেকে অনেকবার গ্রেফতার করছি। ও তো একটা ক্রিমিনাল। মিশা কথা টিয়া পয়সা দেই না, এই কারণে আমরা মিশা কথা। এই উল্টাপাল্টা কথা বলবা না, খবরদার। দেখেন অফিসার, আমি ওনার ব্যাপারে একদমই চিন্তা করতেছি না, আমি ওনার ব্যাপারে কথাও বলতে আসি নাই। আপনি প্লিজ যেভাবে পারেন এই জায়গাটা খালি করান, এটা একটা স্কুল। আমি চাই স্কুলে ছাত্রছাত্রীরা পড়বে, আপনি প্লিজ এটা একটু যেভাবে হোক খালি করেন, আমি আবার শুরু করি। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। এই জায়গা যদি আপনাদের স্কুলের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই জায়গা পেয়ে যাবেন। আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতেছি, বাকি ব্যবস্থা আমি গ্রহণ করব। কিন্তু এই জায়গাটা দখলটা করছে কি? ওই যে জলিল না জালাল, কি নাম? জলিল? কোন জলিল? আর ওই যে বছরে 2 মাস হাগল থাইছে। আরে আপনি চিনতেছেন না, বর্ষাকালে ডাকাত আইছে, আর এই যে লুঙ্গি মাথা তুলে যে ডাকাইতে দৌড়াই দিছে। ওই জলিল? জি। ম্যাডাম, আপনি নিশ্চিন্ত মনে বাসায় যান, কোনো চিন্তা করবেন না। আমি সমস্ত ব্যবস্থা গ্রহণ করে আপনাকে জানাবো। ঠিক থ্যাংক আছে? ইউ। জি, থ্যাংক ইউ অফিসার। আসি। জলিল সাহেব, এই যে জলিল সাহেব, এদিকে আসেন। আমি ব্যস্ত আছি, আপনি এদিকে আসেন। এই যে কথা কই, কথা বুঝেন না, এদিকে আসতে বলছে, এখানে আসেন। জি বলেন। কি শুরু করছেন আপনি? স্কুলের জায়গা দখল করে গরু পালা শুরু করছেন, ঘটনা কি? কোন স্কুল? কোন স্কুল মানে? আরে এটা তো স্কুলের সম্পত্তি। আপনি এখানে যে গরু রাখছেন এবং এখানে যে গরু পালতেছেন, এটা তো অবৈধ, এটা তো বৈধ না। স্কুল কবে থেকে হইলো? কবে থেকে স্কুল মানে? আপনি কি ফাইজলামি করতেছেন আমার সাথে? আশ্চর্যের ব্যাপার, আপনি কি আমার দুলাভাই লাগেন? আমি কি আপনার শালা লাগি যে দুজনের সাথে ফাইজলামি করব, মজা করব? এই শোনেন, এই স্কুলের যে প্রতিষ্ঠাতা, সেই ফ্যামিলি থেকে তানিয়া ম্যাডাম আসছে। তারা নতুন করে আবার স্কুল শুরু করবে, কিন্তু আপনার নামে অভিযোগ হইতেছে আপনি তাদের জায়গা দখল করে এখানে গরুর খামার করছেন। এইটা নিয়ে যদি কোনো অভিযোগ দেয় তারা, তাহলে কিন্তু বড় বিপদে পড়বেন। আমি কিন্তু ওইটা তদন্ত করতেই আসছি, কথাবার্তা বুঝে শুনে বলবেন। হ্যাঁ, মনে পড়ছে। অনেক বছর আগে এই জায়গায় একটা স্কুল আসিল। স্কুল তো বন্ধ হয়ে গেছে কবে, স্কুলের জায়গাটা খালি পড়ে রয়েছে। আমি চিন্তা করলাম, এই যে বোবা পশু, এরা কোথায় যাবে, এরা এখানে থাকুক, একটু শান্তিতে থাকুক, সেই ব্যবস্থাটাই করছি। আমি কি অপরাধ করে ফেলছি? মোটেও ভালো করেন নাই, কারণ এই জায়গাটা অন্য মানুষের। সময় দিলাম 7 দিন। 7 দিনের ভিতরে এই যা যা আছে সব ঠিকঠাক করে স্কুলের জায়গা স্কুলকে বুঝাই দিবেন। আর যদি না দেন তাহলে কিন্তু আপনি বড় বিপদে পড়বেন, এটা কিন্তু বুঝে রাখেন। এই গরুগুলি নিয়ে এখন আমি কই যাবো? গরুগুলি কই থাকবে? গরু কই রাখবেন? আপনার গরু আপনি কই রাখবেন সেটা আপনি জানেন, আমরা কই থেকে জানি? 7 দিনের সময় দিলাম। 7 দিন পরে আইসা দেখবো এই ধরনের কোনো কিছু যদি দেখা যায় তাহলে কিন্তু আপনার বিপদ হবে, কথাটা মাথায় রেখে। ফাজিল সব মাথা নষ্ট হইছে নাকি তোরে? কেডা বাইর করছে, কি করছে, কি চাহুনেতেছে গরু? আচ্ছা এই বাবা, আসসালামু আলাইকুম। হ্যাঁ এটা কি গরু? গরু এনে কে? এখানে না রাখলে কই রাখুম? যেখানে তুই রাখতি মনে রাখবি। আরে এক কাহিনী আমার কয়বার কইতে হইব। আরে যেখানে গরু রাখতাম ওখানে তো রাখতামই, কিন্তু শহর থেকে যে তানিয়া নামে একটা মাইয়া আইছে, ওই পুলিশ টুলিশ আইনা এমন একটা হাউকাউ শুরু করছে, ওইখান থেকে আবার বাইর করে দিছে। এর লেগে তো গরু আমি এখানে রাখছি। এই এই তানিয়া কই উঠছে? শহরে একটা বোর্ডিং উঠছে।
এই ছেলে তো ওই যে পুলিশ টুলিশটা একটা ঝামেলা করে ফেলাইতেছে। হুম এই সামনের বার তো এই সিঁড়ির কারণে বেলায়েত আমার ভোট কাটবে। আরে না, ওই চিন্তাই করেন না। এই মাইয়া 2 দিনের লিগে আইছে, 2 দিন পর যাইব, এরপর আমাকে ফিল্ড আমাকে ভোট খেয়ে নেয়। জি না, হ্যাঁ। কত সোজা না। আমি যদি এইখানে গরু রাখতে না পারি, আমি যদি গরু নিয়ে ঝামেলায় পড়ি, আমি তো বেলায়েত বাইরে ভোট দিমই। গরু ছাগল হাঁস মুরগি যারা যারা পালে সবাইরে বলুম ভোট দাও বেলায়েত ভাই। দুষ্ট ছেলে। এই এইটা তোর কার বাড়ি? তোর কাকার বাড়ি। হ্যাঁ, তোর গরু রাখার জায়গা না, তুই কই রাখবি? কাকার বাড়িতে রাখবি। ধর এখানে রাখার জায়গা হইতাছে না, তাহলে গরু কোথায় রাখবি? কই রাখবো? আমার বেডরুমে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। এখন না, যদি জায়গা না থাকে, তুই যেখানে গরু রাখতি সেখানে যদি আমি রাখার ব্যবস্থা করে দিই, অসুবিধা আছে? না, তাইলে ভোট আপনার। হ্যাঁ, বোঝাই পড়ো। তাহলে এখন গরু না, তুমি এখন যাও, চাচাই তোমার যেখানে গরু রাখতে হয় ব্যবস্থা করে দিব না, যাও। যাবো? হ্যাঁ, যাও। আচ্ছা, এই ঠিকঠাক মতো ঘাস খাই, আবার একটু দেখে রেখেন। হ্যাঁ, হ্যালো শামিম, হ্যাঁ বল। শোন না, তুই এখানে চলে আয়। তুই আজকে রাতের মধ্যে রওনা দে। কেন, কি হয়েছে? খুব তো ভাব নিছিলি, এখন আবার আসতে বলতেছিস কেন? আরে আমি এখানে অনেক বড় বিপদে পড়ে গেছি, একা কিছু হ্যান্ডেল করতে পারবো না। তুই প্লিজ কালকে সকালের মধ্যে এখানে চলে আয়। তুই আয়, তারপর আমি সব বলবো তোকে। আচ্ছা ঠিক আছে, আমি রওনা দিচ্ছি, আসতেছি। ঠিক আছে, ওকে, সাবধানে। জলিল মিয়া, স্যার। কি শুরু করছেন আপনি? কি শুরু করছি? এই থানার মধ্যে না গরু বানছেন কেন? তাইলে কই রাখবো? কই রাখবেন মানে? আরে আপনার গরু আপনার যেখানে রাখবেন সেখানে রাখবেন, এখানে কি? আরে এতদিন যেখানে রাখতাম ওইখান থেকে তো আপনি উঠাই দিছেন। আর কি করুম, থানার মধ্যে এনে রাখলাম, একটা নিরাপদ পরিবেশ। স্যার, আমার এই গরুটার কিন্তু একটা কাহিনী আছে। কাহিনী? কি কাহিনী? এই গরু জন্ম নিছে স্কুলের মাঠে, আর বড় হইছে থানার আশপাশে, থানার ঘাস খায়া। হ্যাঁ, গরু শিক্ষিত এবং আইন জানে। এই গরু ভালো দামে বিক্রি হবে। দেখছেন স্যার, তার মাথা গেছে নষ্ট হইয়া। ও সকালবেলা কি করছে জানেন? চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গরু উড়াইছে। হ্যাঁ, কি চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গরু বানছেন? জি। কি জন্য? কই রাখবো, আর তো রাখার জায়গা নাই। আপনি তো ভালো বিপদে ফালাইতেছেন সবাই রে। হ্যাঁ, বিপদে দেখছেন কি স্যার, ওর যদি একটা সুরাহা বন্দোবস্ত না করা যায়, চেয়ারম্যান সাহেব আমার কয়ে দিছে আমি থাকবো বাইরে আর গরু থাকবো ঘরে। শুধু তাই না স্যার, ওর যদি জায়গাটা ফেরত না দেন না, ও আপনার বাড়িতে নিয়ে গরু ডাইব, আমি কয়ে দিলাম। আর গরু আপনার বাড়ি যদি না চেনে, তাহলে আপনার অফিসের মধ্যে নিয়ে ঢুকাইব। এই পাগলের পাগল। তো মহা বিপদে পড়লাম। স্যার, আমার গরু রাখার একটা না একটা ব্যবস্থা তো আমার করা লাগবে, নাহলে এই অসহায় প্রাণীগুলি কই যাবে? আপাতত নতুন কোনো জায়গা না পাওয়া পর্যন্ত থানায় থাকুক, ঘাস খাক, গরুটার যাতে কোনো টেনশন না হয়, গরুটার একটু দেখে রাখেন স্যার। আরে কি পাগল নাকি? আপা, দুলাভাই আইতেছি নাকি? এরকম মালা টালা লই খাড়াই রইছি। বোধ ভাই কি যে বলেন না, দুলা ভাই আসতেছেন, আমি বিয়ে করি নাই। আমার বন্ধু আসতেছে। শোনেন, স্কুলে পড়াশোনা করাবে যে টিচার লাগবে না, তো আমার বন্ধু এখানে এসে পড়াশোনাও করবে। আর আজকে যেহেতু উদ্বোধন করবো, তো ওকে দিয়ে উদ্বোধনটা করাবো। আচ্ছা ঠিক আছে। ওই যে দেখেন আসতেছে শামিম। এই যে কি শামিম, এত বাচ্চা কাচ্চা? তুই কি বলছিলি তোর স্কুলের জন্য তুই বাচ্চা কাচ্চা পাচ্ছিস না? এই দেখ, আমি ম্যানেজ করে নিয়ে আসছি, পুরো ভ্যান ফুল লোডেড। তুই কিভাবে ম্যানেজ করলি রে? এত আমি তো দেখছেন ম্যাজিক। এই না কই আমগো বাচ্চা কইয়া বাচ্চা নিয়ে আইছেন? হ্যাঁ কথা বুঝা না কই আনবে না আমগো বাবু করে না কইয়া বাবুগুনে নিয়ে আই পড়ছে আমগো বাচ্চা। দেখ, তুই আনতে বলছস, আনছি। এখন কেউ তার প্যারেন্টসরা যদি পড়াইতে না চায়, এখন তাদের চয়েসে তার আমার হাত নাই, বুঝছ নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা নিয়ে যান, সমস্যা নেই, নিয়ে যান। তুই এদিকে আয়। হ্যাঁ, যান তো ভাই, যান।
কি ফুলের মালা কি আমার জন্য? দেন দেন দেন। আমি জানতাম দোস্ত তুই আমাকে এভাবে এই গলায় ফুলের মালা দিয়ে বরণ করবি। থ্যাঙ্কস আ লট। আনছি তো এক কাজে আইসাই তো তুই ভেজা লাগাই দিতিস। আর এটা তো ট্রায়াল, এটা তো ধর ফেল করছি। আমরা 2 দিন টাইম দে, ফাইনাল ম্যাচে দেখবি একদম ফুল লোডেড ভ্যান, একদম স্টুডেন্ট, ওরা যাবে না, ওদের বাপ মা নিতে আসবে না। আপা এতে হারবো কিন্তু বুঝছেন নি, গ্রামে যেভাবে হাগলের সংখ্যা বাড়ছে এত হচ্ছে হাগলের বাপ। কি কয়? কিছু না। চল চল চল। আমার প্রশংসা করছে নিশ্চয়, তাই না? হ্যাঁ। বলছে দেখতে হ্যান্ডসাম আছে, টিচার টিচার। মন ভরা স্বাদে গড়া বেলা। New Zealand Dairy, excellence in quality. এই গ্রামের ছেলে মেয়ে বয়স যেটাই হোক না কেন সবাই কোনো না কোনো কাজে আছে, কেউ পড়াশোনাটা করতে চাচ্ছে না। আর ছেলে মেয়ে যদি চায়ও প্যারেন্টস রাজি না। টাকা দে, স্টুডেন্টদের টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। টাকা যেভাবে ম্যানেজ করার দরকার আমরা ম্যানেজ করবো, আমরা সেটা প্রোভাইডও করবো। দেখ, এই বাচ্চাদের যদি আমরা টাকা পয়সা দিই তাহলে প্যারেন্টসরা আগ্রহী হবে, বাচ্চারা যেন শিক্ষা গ্রহণ করতে স্কুলে আসে, কাজকর্মে পাঠাতে চাবে না, ডিমোটিভেটেড থাকবে। আর তাছাড়া স্কুলের তো জিনিসপত্র কিছুই ঠিক নাই, বেঞ্চ কিনা দরকার, বোর্ড কিনা দরকার, আনুষঙ্গিক যা যা লাগে শিক্ষার জন্য সব কিনবো, সব রেডি করবো, দেন আমরা স্টুডেন্টকে নিয়ে আসবো, বাট টাকা দিতেই হবে, বুঝছিস? এখানে কি? আরে আম্মা যান, সরি সরি, এই চল। আরে না না আঙ্কেল, শোনেন না, আসেন, কিছু বলবেন? আরে না, আমি সরি, আমি তো মনে করছি যে আপনারা বোধহয় একটু ওই যে ব্যক্তিগত কোনো সময় কাটাইতেছিলেন। জি না আঙ্কেল, আমরা আসলে কথা বলছিলাম স্কুলের ব্যাপারে। ওনার পরিচয়? আমার ফ্রেন্ড ঢাকা থেকে আসছে, শামীম। ও ইউটিএম এ পড়াশোনা করছে, মালয়েশিয়া থেকে, সিভিল ইঞ্জিনিয়ার। ওই ইঞ্জিনিয়ার সাহেব? জি আসসালাম। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি আমি এই গ্রামের চেয়ারম্যান। জি মহাজন উনি আমার গ্রামে আসছেন। আপনার মতো একজন ইঞ্জিনিয়ার আমার গ্রামে আসছে, আমার তো এমনি কলজাটা বড় হয়ে দিতেছে। মানে আমার স্কুলের পোলাপান এখন এই যে স্কুলে পড়ে যে ডাক্তার হইব, যে ইঞ্জিনিয়ার হইব, মানে আমার না মানে ভাবতেই ভাল লাগতেছে। মানে আপনার কিন্তু হবে না, হবে না। আমি অনেক চেষ্টা করছি মাজন, বাচ্চা বাচ্চা পোলাপানগুলোর যে বাপ মা আছে নগদ টাকা দিয়ে দিচ্ছে না, টাকা দিছে। নগদ টাকা দিয়ে আসছে যে বাচ্চাগুলোর স্কুলে পাঠাবে না, টাকা নেয় কিন্তু পোলারে কামে পাঠায় দেয়। পোলা আবার কামে যায় না, কোথায় যায়? নেশা। ইঞ্জিনিয়ার সাহেব, নেশা তো আশেপাশে ধরেন মাদক এত মানে এত সহজে পাওয়া যায় একেবারে। তবে এইবারে যেহেতু আপনি আসছেন আমি কিন্তু আশাবাদী একদম। এই গ্রামে মানুষের কথা কি বলবো যে মা জননীর সাথে খুব আমার আপন ভাতিজার সাথে সাথে করে সারাটা দিন আচ্ছা। এখন একজন শিক্ষিত মানুষের সাথে যদি একজন নেশাখোর করে মানুষ তারে বিশ্বাস করবে? তারপরও আপনি যেহেতু আসছেন আমি আশাবাদী, আপনার যদি কিছু লাগে শুধু একবার আওয়াজ দিবেন আমারে, আমি সাথে সাথে হাজির হয়ে যাব। আরেকটা কথা ইঞ্জিনিয়ার সাহেব, এই গ্রামে আসছেন, আপনি আমার মেহমান, এইটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে আপনি আমার বাড়িতে একবেলা একটু ডাইল ভাত খাবেন। আম্মা যান একটু নিয়ে আসবেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চল। ও ইয়ে, ভালো কথা, যা করতেছিলেন করেন, টু বি কন্টিনিউ। বুঝলাম না, নাকি প্রশংসা করলো নাকি তিরস্কার করলো? এই লোকটাকে আমিও বুঝতেছি না, বোঝার চেষ্টা করতেছি। কথা বোঝার দরকার নেই, মানুষের কথা কান দিয়ে কোনো লাভ নেই। মানুষ মানুষের মতো বলবে, আমরা আমাদের কাজ করবো। একটা মিশন শেষ করতে আসছি, ইনশাল্লাহ সাকসেসফুল না হয় আমরা ফিরবো না। আমি আসি না, আই উইল ম্যানেজ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, কি ভালো। কাকা শুনলাম আপনার 3টা নাতি আছে, তাদেরকে একটু স্কুলে পাঠান, পড়ালেখা করুক। নাতি তো 3টা আছে, কিন্তু স্কুলে তো দিবার চাইতেছি না। লেখাপড়ি করে কি কাম হবো? এই কাজ করে খাম লাগে, তাহলে লেখাপড়া অর্ধেক লেখাপড়া করে লাভ কি? কি কন কাকা, লেখাপড়া করলেই তো আর কি আর গতরে খাটা লাগবে না, ব্রেন দিয়ে হয়ে যাব। আপনার বয়সে এসে কাজ করা লাগবে না, বুঝেন নাই? বড় বড় অফিসার হইব। কি হবো? এই যে লেখাপড়া করে বই আর এই ঘাস কাটছে, কাম কাজ করে খাম লাগে, চাকরি বাকরি পাওয়া যায় না কোনো কিছু, তাহলে লাভ কি লেখাপড়া করে? তাহলে কাকা আপনি নাতি পাঠাইবেন স্কুলে কি করলে? আপনি আমার সমাজে ঘাস কাটেন, তারপরে নাতি পাঠামো স্কুল।
আপনার লগে ঘাস কাটলে আপনি তিন নানাতের স্কুলে পাঠাইবেন? হ্যাঁ পাঠামো। এখনই কাটতে হইব? হ্যাঁ আনাই কাটেন। তাহলে দেন আমারে, কি কি আছে দেন। কাছে আছে তোমার নৌকা। দেন আমারে, দেন একটা। কাছে একটা বেশি আছে। ও দেন। এই দেন। কাটে কেমনে এডি তো জানি না। আচ্ছা দেখান তো আমারে কেমনে কাটে। এই যে ধরেন। দেখেন। ধরেন না কাটেন। কাকা এই ঘাসই কাটা লাগবে নাতিদের স্কুলে পাঠাইতে? এই গাছ না গেলে কামের লোক তো আমার। ঘাস কাটা তো শিখি নাই, আমি তো কোনো কাটিও নাই জীবনে। ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন? জি ভালো আছেন আপনি? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান কি বিয়ে শাদী করছেন? সন্তান আছে? একটা ছেলে আছে মাশাআল্লাহ, একটা ছেলে আছে। ছেলে কি স্কুলে যায়, পড়ালেখা করে? না, স্কুলে যায় না। ভাইজান আমার একটা অনুরোধ ছিল যে আপনার ছেলেকে আমাদের যে স্কুল আছে সুফিয়া খাতুন বিদ্যানিকেতন, সেখানে কি আপনি ভর্তি করতে ইচ্ছুক? আমি ধাক্কা দিতে রাজি আছি, কিন্তু আপনি কিন্তু আপনার ছেলেরা পাঠাইতে হইব, পরে কিন্তু কোয়েন না। ঠিক আছে। আচ্ছা চলেন, বিসমিল্লাহ, চলেন। আল্লাহ, কত কিছু দেখা লাগবো। আল্লাহ। টিকটক স্টার সামন্ত না? আরে সামন্ত আপু কেমন আছেন আপনি? টিকটক স্টার আপু, আপনার সাথে একটা সেলফি তুলি। জি আমি তো বিশাল বড় ফ্যান আপু। থ্যাংক ইউ। আপু একটা টিকটক করবে নাকি আপু? সরি এখন জি থ্যাংক ইউ আরে আমি তো না টিকটক দেই, আমি তো ও মাই গড, আমার এত ফ্যান আছে। এই গ্রামে না আসলে তো আমি বুঝতেই পারতাম না। আমার তো গ্রামে আছে, তাও তো খোঁজ নেই গ্রামে কার বাসায় আছে। আমি একটা জিনিস বুঝতেছি না, তোর এখানে কি আসতে বলছে? তোরে পাকনামি করতে বলছে কে? তুই যে হঠাৎ করে চলে আসলি, তোর কি আমি চাইছি আমার লগে লগে তুই আয়? এখন যদি এখানে আশ্চর্য ঝামেলা যদি হয়? কি ঝামেলা হবে? আমি আসছি থেকে তুমি আসতে এরকম করতেছো কেন ভাইয়া? তোর কমন সেন্স কম, তাই কি ঝামেলা হতে পারে তোর কোনো আইডিয়া নেই। আর আমারই উচিত হয় না আমি কোথায় আছি এই লোকেশনটা তোর সাথে শেয়ার করা? আমি নিজেই ভুল করছি। এইভাবে কথা বলতেছো কেন? আর আমি বাসায় কি একা একা থাকবো? আমার বাসায় একা একা থাকতে আমার ভয় লাগে না? আর আমার অনেক বড় লাগতেছিল। আর এছাড়া আমি তার আপুকে অনেক মিস করি। ও মাই গড, সামু তুমি কি করছো এটা? হ্যাঁ তুই দেখছিস? হ্যাঁ ওর ফলোয়ার দেখছিস তুই 10 মিলিয়নের উপরে। আর এই ভিডিওটা একটু আগেই দিছে, এটা তো এখনই মিলিয়ন ক্রস করে ফেলছে। সে কি 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 এমন হয়ে গেছে? ও বেকার, কোনো কাজ নাই, যার কাজকর্ম নাই সে বেকার এবং টিকটকার। ও টিকটক করে। তুই সবসময় এমন করস কেন ওর সাথে বলতো? আহা ভাইয়া তুমি এমন করো কেন? তানু আপু আমি তোমাকে কথা দিতেছি, তুমি আমার উপর ট্রাস্ট রাখতে পারো। তোমার স্কুলের যত স্টুডেন্ট আছে সব হচ্ছে আমার ফলোয়ার, মানে আমাকে ফলো করে আসবে। আমি তোমার এটা কথা দিলাম। মানে আমরা তো কষ্ট করতেছি, এত খাটতেছি, সেটার কোনো বেল নাই। তোর ফলোয়ার এসে একদম স্কুলটার দাঁড়া করে দিয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। শুন, ভার্চুয়াল লাইফের ফলোয়ার অ্যাকচুয়াল লাইফে কচুর মাথাটা করে। কোনো বিপদে পড়বে কেউ আসবে না, একজনও না। এই তুই চুপ থাকতো, অনেক বলতেছিস, ভালো লাগতেছে না কিন্তু তোর। তুই যা দেখে যা। সামু, আই ট্রাস্ট ইউ। এটা তোমারও নানুবাড়ি, আমার নানুবাড়ি মানে তোমারও নানুবাড়ি। তোমার যা মন চাবে তুমি সেটাই করবা। ঠিক আছে। টিকটকই করে এটা স্যার, আর কি পারস তুই? বাবার এই তো সামান্তা আপুকে দেখছিস, ওনার ভিডিও কিন্তু ছাড়লেই ভাইরাল হচ্ছে। আজকে কিন্তু ওনাকে আটকাবে। আমার টিকটকে ওনার ভিডিও ছাইরা আমিও ফলোয়ার বাড়াবো। ওনার আমার এত ভাল লাগে। আরে হ্যাঁ আমি ওনার বিশাল বড় ফ্যান। এই ওরা সামান্তা আপু না? চল চল আপু 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 একটা টিকটক ভিডিও। আচ্ছা ওয়েট তোমাদের সবার সাথে আমি সেলফিও তুলবো, ভিডিও করবো, বাট তোমাদেরকে আমার একটা কথা রাখতে হবে। তোমরা কি রাজি? কি কথা আপু বলেন? তোমাদের বাসায় তোমাদের ছোট ভাই বোন আছে না? হ্যাঁ আমার তো ছোট বোন আছে, ওদেরও ভাই বোন। হ্যাঁ আমার চাচা তো ভাই বোন সব আছে আপু। তোমাদের? হ্যাঁ। আচ্ছা, তো তোমাদের ছোট ভাই বোন যারা আছে সবাইকে হচ্ছে, তোমরা কি পড়াশোনা করতে চাও না? হ্যাঁ হ্যাঁ চাই তো আপু, অবশ্যই। ওরা কি স্কুলে যায়? যায় না। সো আমি চাই তোমরা আমার জন্য, আমাকে ভালোবেসে তোমরা তোমাদের ফ্যামিলিকে কনভিন্স করে তারপর হচ্ছে তোমাদের ছোট ভাই বোন যারা আছে সবাইকে স্কুলে পাঠাবা পড়াশোনা করানোর জন্য। তোমরা কি এটা করতে পারবে? আমি তো আজকে যে আম্মুকে ম্যানেজ করে ফেলবো, তোরাও ম্যানেজ করবি। এটা তো কোনো কাজই না, কোনো ব্যাপারই না আপু, এটা অবশ্যই পারবো। সত্যি? হ্যাঁ
আচ্ছা তাহলে এখন আমি তোমাদের সবার সাথে সেলফি তুলবো অ্যান্ড দেন তোমরা যখন তোমাদের ফ্যামিলিকে রাজি করিয়ে তোমাদের ছোট ভাই বোনদেরকে স্কুলে পাঠাবা তখন হচ্ছে আমি তোমাদের সবার সাথে একটা না মানে 2-3টা বা চাইলে এর থেকেও বেশি টিকটক করবো, ঠিক আছে? ওকে, তুমি আসো, তুমি সবার আগে সেলফি। আচ্ছা শুনলাম গ্রামে নাকি সামান্ত নামের একটা মাইয়া আইছে, ওই নাকি টিকটকে নাচানাচি করে, এর নাকি অনেক ফ্যান ফলোয়ার টিকটকে। আমি না ওর লগে দেখা করতে যাব। তুমিও কি ওই সামান্তর লগে পাগল পাগল হইছো নাকি? হ্যাঁ, ওই সামান্তা তানিয়া ওরা আমার গ্রামের শান্তি নষ্ট করছে, ওদের সাথে তুমি দেখা করতে যাবা, ঠিক আছে? আর আমার কথা যদি না শোনো, বেশি তেরি বেরি করে, আগেরটার যে অবস্থা হয়েছিল তোমারও তাই হবে। আমারে এসব ডট দেখাইয়া কোনো লাভ হইব না। আমি তো জামই সামান্তার লগে দেখা করতে, আর তানিয়ার স্কুলের সব খোঁজ খবর লইয়া আসুন। আমার ভাইয়ের ছেলে মেয়েরা পড়তে চায়, আপনি তাদের পড়াশোনার বিরুদ্ধে কেন? দেখো, স্কুল বানাইলে গ্রামের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে, আমি তো সেটা হইতে দিতে পারি না। আর তুমি আমার বউ, আমার কথা শুনবা। আপনার কথা, যে লোকটা গ্রামের মানুষের রক্ত চুষা খায়, আমি শুনবো তার কথা? আমি জামু, আমি সামান্তা তানিয়ার লগে স্কুলের বিষয়ে কথা কম, আপনি আমারে থামাইতে পারবেন না। সুন্দর হয়েছে না? আপলোড দিয়ে দেন। হ্যাঁ, আর প্রোফাইলটা আমাকে মেনশন করে দেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। ভাই আপনাকে মানে আপনাকে একটা কথা বলতাম, আপনার আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। আন্নার রিকোয়েস্ট করতেছেন? আন্নার লাই কি করতে হবে শুধু? আরে এটা বলেন, আন্নের মতো ভাইরাল টিকটকার আনলোকে টিকটক করছে, আই তো ফেমাস হয়ে যেতেছে, সেলিব্রিটি দিতেছে, ফলোয়ার হাঁটি হাঁটি আর কাছে আসতে চাই, দেখতেছে ওমা 2 মিনিটে 12টা লাইক হয়ে গেছে। আগে 10 দিনে 2টা লাইক করতো না, 12টা লাইক করছে। বাকি ফলোয়ার তো বেগুন দৌড়ে দৌড়ে বাড়বো। আমি কি করতে হবে? আমার না অনেক ইচ্ছা, আমি স্কুলের বাচ্চাদের সাথে টিকটক ভিডিও বানাতে চাই। আচ্ছা, আমি বুঝতে পারি না, মানে স্কুলের হল হাইন লেদা লেদা হল হাইন কি? আমি আপনাকে বোঝাই বলতেছি, এই যে ধরেন স্কুলের বাচ্চারা ধরেন স্কুলের ইউনিফর্ম পরে একদম স্কুলে আসলো, ওরা ওদের অ্যাসেম্বলি শেষ করলো, এই যে ধরেন বিশেষ একটা দিন আসতেছে সামনে, ওই দিনেই ওরা ওদের অ্যাসেম্বলি শেষ করে যখন ক্লাসে যাবে, ঠিক ক্লাসে যাওয়ার আগ মুহূর্তে আমি স্কুল সহ বাচ্চাদের সহ সুন্দর একটা টিকটক ভিডিও বানাতে চাই। আশায় টিং 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 করে ঘন্টা বাজাইতেছি, এদিক দিয়ে সুন্দর করে পতাকা উঠতেছে, পতাকা দেখিয়ে আসছে তো না জাগিয়ে যাইতেছে, আই নিজেকে বীর মুক্তিযোদ্ধা ভাবতেছি, আই নিজেকে। ভাইয়া হইছে 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 হ্যাঁ হইছে হইছে নি? মাগো কি হইছে ভাইয়া? আপনি ঠিক আছেন ভাইয়া? এই যে ভাইয়া, হ্যাঁ ভাই কি হইছে? এই তোর এই গরুটি 7 দিন এরকম চিল্লায় কে? কাকা চিল্লায় না তো, গরুগুলি আমারে ডাকে। গরু কয় জলিল আব্বা, আপনি শুনেন হাম্বা। পশু পাখির কষ্ট আপনি বুঝবেন না কাকা। আরে হন, যে তানিয়া মেয়েটা যে গ্রামে আইলো, এই তো আমাকে সমস্ত প্ল্যান পেঁচ লেগে গেল না? ঠিকই কইছেন চেয়ারম্যান সাহেব। আমি এই যে হাটে বাজারে যেখানে যাই, ওরে তানিয়া নামে সব পাগল, ইয়াং জেনারেশন সব পাগল বানাই ফেলাইছে। এরপর আমার ভাইজি কয় সামান্তর মতো হইব, এই কথা যদি স্কুলে ছড়ায় তাহলে আমাকে কি হইব? কাকা, এই তানিয়ার শামিম রে যেমনি হোক এই এলাকা থেকে বাইর করতে হইব। ওগর লগে যোগ দিছে আবার সামান্থা। আমার বউ কি কয় জানেন? আমার বউ কয় সামান্তার কাছে আমারে লয়ে যাও, আমি সামান্তার লগে ছবি তুলো। আরে তারাইতে চাইলে কি তাড়ানো যায়? একলগে এসআই ওসি
এরা সাপোর্টে আছে। তাছাড়া এরা ঢাকা শহরের অনেক বড় ফ্যামিলি লোক, এগুলোকে সহজ তরিকায় লড়তে গেলে বিপদ আছে। এখন যদি আবার নতুন করে আমার গ্রামের স্কুল চালু হয় তাহলে কি হবে? আমার যে সমবায়ের সুদের ব্যবসা থাকবো থাকবো না। আকেল, একটা কিছু বুদ্ধি বের কর, কিছু একটা কর। চেয়ারম্যান সাহেব, আমি চেষ্টা করছিলাম, কিন্তু গ্রামের যুবক পোলাপার সব ওই অগদলে যোগ দিতেছে। এমনকি আমার ভাইপো এই স্কুলের যায় যোগ দেয়। কাকা আমরা এক কাম করি, আমরা বটতলায় গ্রামবাসীগুলো লইয়া একটা মিটিং ডাকি। সেই মিটিংয়ে আমরা বলি যে এই সামান্থার কারণে গ্রামের যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে, গ্রামের মান সম্মান সংস্কৃতি নষ্ট হয়ে যাইতেছে। সামান্তার বিরুদ্ধে গ্রামবাসীরা আমরা উস্কাই দিই। না না না, এটা এত সহজ না। গ্রামের সব মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, সবাই এখন যে সামান্তাকে কথা শোনে। এর মধ্যে যদি আমরা উল্টাপাল্টা কথা বলি, সারা গ্রামের মানুষ আমাকে বিপক্ষে চলে যাবে। আমাদের অন্য কোনো প্ল্যান ভাবতে হবে। তাহলে কি করবো চেয়ারম্যান সাহেব? ওই বিলায়াত আইসা আবার ওই যে তানিয়ার সাথে জোর দিছে। এখন আবার ওই যে স্কুলের ব্যাপারটা নিয়ে খুব আগে যেতেছে, এবং শুনছি যে শিক্ষকও নাকি জোর করতেছে। আরে বেলায় নিয়ে আমি এখন চিন্তা করতেছি, বেলায় তোমার পুরানো দুশ্মন। আকেল, তুই গ্রামের মানুষ একটু ভয় দেখাবি যে আমার কাছে যাদের জমি বন্ধক আছে, যদি গ্রামে আবার স্কুল চালু হয় আমি সেই জমি একদম কায়দা নিয়ে নেব। আর ওই সামান্তা মেয়েটার নামে একটু উল্টাপাল্টা খবর ছড়ায় যে এই মেয়েটা ভালো না, আমাদের গ্রামের মেয়েদের বেহায়া বানাইতেছে, নির্লজ্জ বানাইতেছে। এইটা একটা ভালো আইডিয়া। আমি হাটে যাইতেছি, হাটে গিয়া সামান্থার বিরুদ্ধে গুজব ছড়াই দেই। গুজব যদি একবার পাবলিক লয়ে লয়, সামান্থার কথা আর কেউ শুনবো না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি তাহলে কালকে থেকেই কাজে লাগে যাই। কিন্তু বিষয় হলো বিলায়াত আর তানিয়া যদি আমাকে ওই প্ল্যান ধরে ফেলায়, ধরলে ধরবো, অসুবিধা কি? আমরা নতুন প্ল্যানে কাজ করবো। কিন্তু যেমনি হোক এই গ্রামে নতুন করে স্কুল চালু হইতে দেয়া যাইব না, এটা ঠিকঠাক যেন থাকে মাথায়। ঠিক আছে? তখন খাম্বার মতো না খারাই থেকে কামে লেগে পড়ো, যাও। আচ্ছা, কি জলিল আব্বা, ওর গরু বলে আব্বা কয়ে ডাক। নগদ হলো কারবারের উদ্বৃত্ত প্রকাশিত সবচেয়ে গুরুত্বপূর্ণ দফা। নগদ সম্পন্ন ধারা কি দুলাভাই? তুমি গ্রামের ওই মেয়েগুলোর সাথে যোগাযোগ করছো কেন? ওরা খুবই ভালো, সামান্তাপু তানিয়াপু ওরা খুবই ভালো, এই জন্য আমার ভালো লাগে ওদের সাথে মিশতে। তাই তোমার বোনের আমি বলছিলাম তুমি যেন ওদের সাথে যোগাযোগ না করো, বলে নাই তোমারে? আমি ওদের সাথে মিশবই। আমি কি করছি? আমি কইছি ওই গ্রামের মেয়েগুলির সাথে মিশবি না। মিশছিস কেন? পাক না হয়েছে? কি হইছে? বর্ষা, কি হলো? আপনি ওরে মারতেছেন কেন? তুই মনে তোরও মানুষ। এই কি কইছি আমি? তোর কইছি না তোর বই নাকি কবি গ্রামের ওই মেয়েগুলির সাথে যেন না মিশে? কইছি না? বস নাই কে? চিনস আমারে? চিনস? আগের দিন আমার কথা মনে নাই? একটাকে কাশি দিয়ে মারছি, আরেকটাকে বিষ খোয়া। তবেই লাগলে ওই যে অস্ট্রেলিয়ান মাদুরের পুকুরে খা। এই জামে সব আমার, সব ওই আকাশ পুকুর মাটি সহ। এইখানে আমি একমাত্র বাস, আমি সাইন্স। এইখানে কেমন কিতো লোক কোনো স্কুল হইব না, কিচ্ছু হইব না। আমি যে না শুনি কোনো দিন ওই মেয়েটির লগে তো আমি মিষ্ঠস। যদি মিষ্ঠস তবে বস্তার বই নি দেই এক লগে মানে। প্রিয় গ্রামবাসী, আপনারা সকলে এখানে সমাবেত হয়েছেন। থানার এসআই সাহেব আসছেন, আমি খুব খুশি হয়েছি।
ওসি সাহেব আসছে, আমি খুবই খুশি হয়েছি। আরো আনন্দের বিষয় হইতেছে আমাদের এলাকার একজন বিদ্বান মহিলা সুফিয়া চাচির নাতনি আসছেন, তানিয়া আসছেন। এই যে স্কুলে যে সুফিয়া চাচির নামে যে স্কুলটা আছে দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে, উনি সেই স্কুলটারে চালু করতে চান। খুবই ভালো উদ্যোগ। একটা গ্রামে একটা স্কুল থাকবে না, কেমন দেখা যায় বলেন ওসি সাহেব? খুবই খারাপ দেখা। একটা স্কুল থাকবে, গ্রামের ছেলে মেয়ে সবাই শিক্ষিত হবে, গ্রামটা শিক্ষিত হবে, এটা তো আনন্দের বিষয়। আমি আপনার সঙ্গে আছি একদম, আমার 2 হাত প্রসারিত করে আমার যত সাহায্য লাগে আমি আপনারে করতে রাজি আছি। কিন্তু সমস্যাটা অন্যখানে। এই যে দেখেন আম্মা জান আসছেন, ওনার সাথে করে ওনার একটা ছেলে বন্ধু নিয়ে আসছে। কেন? ওনারা স্কুলের কাজ করছে। আরে এইটা তো গ্রাম, শহর না তো। হ্যাঁ, বিয়া নাই, শাদি নাই, বন্ধুর সাথে একসঙ্গে ঘুরে বেড়াবেন, এক জায়গায় থাকবেন, এইটা তো গ্রামের মানুষ মানবে না। এইসব বেলাল্লাপনা তো গ্রামের মানুষ মানবে না, নাকি মানবেন আপনারা? না 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 না। হ্যাঁ, বাদ দিলাম এই কথা হবে। তারপর আবার তাদের আরেকজন বান্ধবী আসছে। আমাদের গ্রামের মধ্যে যখন ছেলেরা ফুটবল খেলে যে জার্সি পরে, সেই জার্সি পরে এখানে চলে আসতেছে, এটা তো হইতে দেওয়া সম্ভব না। আপনারা যদি বলেন অনুমতি দেব। অনুমতি দেওয়ার কোনো প্রশ্নই আছে না। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, একবারে গ্রাম থেকে বাইর করে দেন। এই গ্রামের একটা মান সম্মান আছে, একটা সমাজ আছে। এইসব টিকটক রং এই গ্রামে চলবো না। আপনারা না কথায় কথায় উত্তেজিত হয়ে যান, এগুলো ঠিক না। যে আমাদের গ্রামের মেয়ে, এখন ধরেন আপনারা রাইগাতে একটা চর দিয়ে দিলেন, ইজ্জতটা কার যাবে? গ্রামের যাবে। আচ্ছা, গ্রামের মেয়েরে আপনারা কিছু বললেন না, কিন্তু আপনার বন্ধুরে যদি গ্রামের ছেলেরা ডাইকা নিয়ে আধা ঘন্টা লাঠি দিয়া পিটাইলো, সেই দায়িত্বটা কে নিবে? আচ্ছা, না আপনার বন্ধুর কথাও বাদ দিলাম, আপনার ওই গেঞ্জি পরা বান্ধবী, তারে যদি হঠাৎ করে দেখা গেল একদিন খুঁজাই পাওয়া যাইতেছে না, সেই দায়িত্ব কে নিবে? আচ্ছা, একটা কাজ হইতে পারে ওসি সাহেব, আমি আপনাদের সামনে গ্রামের একটা সকলের জন্মদিন নিই। আচ্ছা, ওনারা কি গ্রামে থাকবে? না 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 না, থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। ওসি সাহেব, গ্রামের জনমত কিন্তু আমি আপনার সামনেই নিচ্ছি। এখন গ্রামের মধ্যে যদি কোনো অঘটন ঘটা যায়, সেই দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। কারণ আপনি যদি দায়িত্ব নেন, আমার কিছু বলার নেই। চাচা, আর একখান কথা আছে। আই তো এই গ্রামের হোলা কেন ব্যাকের জনমত নিছে, আর তো কোনো জনমত নেয় না। আর জনমত হলে হেতারা এনে থাকবো। আর আই তো আরো গ্রামের ব্যাকেরে জিগাইছি, হেতারাও কইছে হেতারা থাকবো। আই তো এর মধ্যে কয়জন ছাড়া গ্রামের ব্যাকেই তো চাই এর মধ্যে স্কুলটা হোক, হেতারা থাকুক। আর এই জবাবটা দেন সেই চাচা। তোর কথারও জবাব দেওয়া লাগবো। আজকে কটটুক খাইছ, রুদ্রিক মাঝখানে কথা কবি না। ওসি সাহেব, তাইলে এখন সিদ্ধান্ত আপনার কাছে, আপনি যেটা বলেন সেটা হবে। ম্যাডাম, পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন। আমার মনে হয় আপাতত আপনাদের চলে যাওয়াটাই ঠিক হবে। আমরা পরবর্তীতে না হয় কোনো একটা ডিসিশন নিব। কি বলেন আপনি? সেটাই বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভালো। চলে যান, চলে যান। সবাই কি বলো? হ্যাঁ, চলে যাক, চলে যাক। আরে ঝামেলা আছে, থাইকা লাভ নাই, চলে যাক। চাচা, মিটিং শেষ নি? ছাগা বিস্কিট টিস্কিট খাওয়াইতেন না? এখানে খাইতেছে। আপু আসবো? হ্যাঁ, আপু দেখো এটা। সামু, তোমার যত আইডিয়া আছে সব আইডি থেকে ডাম দাও, এটা ভাইরাল করতে হবে। মুখোশটা খুলে দিতে হবে।
ভিডিওটা আমি নিচ্ছি। চিনস আমারে চিনস আগে দুধ আমার কথা মনে নাই একটাকে কাশি দিয়ে মরছি আর একটাকে বিষ খাওয়া পরে লাগলেও যে অস্ট্রেলিয়ান মাদুরের পুকুরে ফেলা এই জালে সব আমার সব ওই আকাশ পুকুর মাটি সহ এইখানে আমি একমাত্র বাস আমি সাইন্স এইখানে কেউ শিক্ষিত লোকে কোনো স্কুল হবো না কিচ্ছু হইব না আমি যেন না শুনি কোনোদিন ওই মেয়েটির লোকে তারা মিশ্বাস যদি মিশ্বাস তোকে বস্তার বই নেই এক রকে মানে সামান্তা আপু কই যাইতেছো তোমরা? তুমি না বলছো আমাদের স্কুল আবার খুলবা, আমাদের পড়াশোনা করাইবা, এখন কই যাইতেছো? প্লিজ আপু যাও না কোথাও, তোমরা থাইকা যাও। আপনারা যদি চইলা যান তাহলে এই গ্রামের পোলাপাইন যে স্বপ্ন দেখছে লেখাপড়া করব তার কি হইব? কি তানিয়া আপু, আপনি আইলেন স্বপ্নও দেখাইলেন, অহন আবার স্বপ্ন ভাঙা চইলা যাইতেছেন। আমি কি করব বলো? আমার যতটুকু সাধ্যে কুলাইছে আমি তো সব কিছুই করছি, কিন্তু সব স্বপ্ন আসলে পূরণ হয় না। আমি তো একা কিছু করতে পারবো না, আমার সাথে তো কেউ নাই। আরে কে কইছে আন্নার সাথে কেউ নাই? আন্নার লগে আই আসি না, আই তো ফ্রম দ্য বিগিনিং টু লাস্ট ইন পর্যন্ত আন্নার লগে খাড়াই আসছিলাম। আমি কি কোনায় গেছিলি? আই আন্নার লগে আসি, আই কুব্বত সবসময় আন্নার লগে থাকবো। কুব্বত খালি ইংলিশ বললেই কাম হয় না। তুমি আগের থেকেই আসিলা কিন্তু কিছু করতে পারো নাই। তবে তোমার কথাটা আমার ভাল লাগছে, আমি উনাদের সাথে আসি। তোমরা থাকলে আর আমি বয়ে থাকুম কে? আমিও আসছি। স্বামী স্যার, আমি ভর্তি ছিলাম না, আমার লোক কথা হয়েছিল আমার মেট্রিক পাস করাই দেন। মেট্রিক পাসটা না করলে তোমার বিয়েটা পাইতে দিব। ম্যাডাম আপনারা কোথাও যাবেন না, এই স্কুল আবার চালু হবে। চেয়ারম্যানের সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে গেছে। শুধু এই স্কুল না, এই এলাকার যত অপরাধ আছে সব কিছুর সাথে উনি সরাসরি জড়িত। আমরা ওনাকে গ্রেফতার করেছি। আর এটার ম্যাক্সিমাম ক্রেডিট যায় সামান্তা ম্যাডাম আপনার। আপনি যদি ভিডিওটা না ছড়াতেন তাহলে এলাকাবাসী জানতে পারতো না চেয়ারম্যানের আসল রূপটা কি। দেখছেন নি, সোশ্যাল মিডিয়ায় সবসময় নেগেটিভ হয় না, পজিটিভও হয়। এটা দেখি অনেকের উড়িয়ে মানে রক্ত উড়িয়ে ঠিক, সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমি না আপনাদেরকে থ্যাংক ইউ জানাতে চাই। আপনারা না থাকলে আমার এই স্বপ্নটা পূরণ হতো না। আমি না বোঝাতে পারবো না আমি যে কত খুশি হয়েছি। আমি প্রথম যখন আসছি তখন আমি কতটা হতাশ ছিলাম। প্রত্যেকটা মানুষ আমার বিপক্ষে ছিল, আমি তখনই বুঝতে পারছিলাম যে চেয়ারম্যান এসবের সাথে জড়িত, কিন্তু আমি তো আসলে চেয়ারম্যানের এলাকায় এসে একা কিছু করতে পারতাম না। আপনাদের সহযোগিতা শুধু এটা হয়েছে। আমার মা মরে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল যে এটা আমার নানার স্বপ্ন, তার তৈরি করে স্কুলে সবসময় বাচ্চারা পড়বে, তার স্কুল থেকে বাচ্চারা পড়াশোনা করে এক একজন ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, অনেক বড় বড় পোস্টে কাজ করবে। আজকে আমি মায়ের কথা আর নানার স্বপ্ন পূরণ করতে পারছি শুধু আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর এই স্কুলের জন্য যত টাকা লাগবে তা আমরা দিব। কি যে কোন, এই স্কুল তো খালি একা আপনি কোন না, আমাকে সবাই, আমরা সবাই সহযোগিতা করবো। আমরা সবাই মিলাই স্কুলটা চালু করব। চিন্তা করতে হবে না, আমিও আসি, টিয়া পয়সা তার লাগে দিও। আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞ। মানে আমরা যে স্বপ্নটা দেখতেছিলাম আপনারা পাশে না থাকলে এটা পূরণ করা সম্ভব হতো না। স্কুলটা যখন প্রথম দেখি খুবই মায়া লাগে। মানে এই সময়ে এসে এই বাচ্চাগুলা শিক্ষা থেকে বঞ্চিত হবে, এটা আসলে মেনে নেওয়ার মতোই না। কেন শিক্ষা থেকে তারা বঞ্চিত হবে? আপনারা যেহেতু সাথে আছেন, চলেন আমরা একসাথে একটা শক্তি হয়ে আবার নতুন করে স্কুল করি, আমাদের স্কুলে যাই, চলেন। হ্যাঁ, আমরা সবাই একসাথে কাজ করব। আমাদের স্কুল করব, একসাথে লড়বো। আমাদের স্কুল করব, একসাথে লড়বো। আমাদের স্কুল করব, একসাথে লড়বো। আমাদের স্কুল করব, একসাথে লড়বো।